হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি, নিরামিষ রেসিপি, যার নাম দিয়েছি ম্যাশড পটেটো ধোকা। এই ম্যাশড পটেটো ধোকা বানাবার জন্য আমাদের যা যা উপকরণ লাগবে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের যা যা লাগবে সেগুলো হলো মিক্স করা ধোকা, যার নিচে সানরাইজের লাগছে লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, গোটা জিরা, জিরের গুঁড়ো, গুঁড়ো গরম মশলা, লাগছে চিনি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, আদা গ্রেট করা, টমেটো আর আলু, লাগছে সর্ষের তেল আর লাগছে ঘি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে এবার দেব মিক্স করা ধোকাটা। এর মধ্যে দেবো একটু নুন, একটু চিনি। এবার আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। এবার সেদ্ধ করা আলুটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু হলুদ, জিরের গুঁড়ো, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি এটাকে মিক্স করব। মোটামুটি 5 মিনিট মতো মিক্স করব। মিক্স করা হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে আমি একটু ঘি দেবো। ঘি দেওয়ার পরে মিক্স করা ধোকাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পুরোটা দিয়ে দিলাম। এবার আমি হালকা হাতে এটাকে চেপে চেপে নেব, সুন্দর করে চেপে চেপে নেব। এবার একটি ছুরির সাহায্যে আমি ছোটো ছোটো টুকরো করে নেব। ঠিক এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নেব। দেখুন, কেটে নেওয়ার পরে আমার জিনিসটা ঠিক এরকম হয়েছে। এবার আমি কড়ার মধ্যে তেল দিলাম। তেল দেওয়ার পরে একে একে আমি সব ধোকাগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। আমি খুব বেশি কড়া করে ভাজবো না, অল্প কড়া করে ভাজবো, না হলে শক্ত হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, দেখুন ঠিক এরকম হয়েছে। কড়ার মধ্যে আবার আমি তেল নিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি গোটা গরম মশলা দিলাম। একে একে সব মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। যা যা মশলা আপনাদের দেখিয়েছিলাম, ডেসক্রিপশন বক্সে আমার সব মশলা পেয়ে যাবেন। দিলাম একটু চিনি, যার জন্য কালারটা ভালো হবে। টমেটো বা যা যা মশলা আছে আমি সবের মধ্যে দিয়ে দেবো। এবার একে একে গোটা জিরে দিলাম। এবার সব মশলাগুলোকে আমি সব দিয়ে এবার ভালো করে আমি এটাকে মিক্স করব। আপনারা এটা বানাবেন নিরামিষের দিনে, খুব ভালো লাগবে খেতে। নিরামিষের দিনে কেন, সবসময় বানিয়ে খেতে পারেন। পেঁয়াজ রসুন এটার মধ্যে ঠিক যাবে না। এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে আমি অল্প একটু জল দিলাম। জল দিয়ে আরও ভালো করে কষাতে থাকলাম। দেখুন এরকম হবে। আমার যখন তেল ছেড়ে যাবে আমি কি করব, গরম জল এর মধ্যে আবার দিয়ে দেবো। কিছুটা গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুটা গরম জল দিয়ে দিলাম। ব্যাস এরকম হবে। এবার আমি একটু এটাকে মিক্স করব। মিক্স করে এবার ধোকাগুলো, ভাজা ধোকাগুলো এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো। ভালো করে একটু নাড়িয়ে আমি একটি ঢাকনির সাহায্যে এটা ঢেকে দেবো। ঠিক 5 মিনিট পরে আমি আসলাম। দেখুন জিনিসটা এরকম হয়েছে। এবার 2 চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দেবো। ঘি দিলে স্বাদ, গন্ধ খুবই সুন্দর হয়। আমি 2 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। দেবো আর একটু চিনি, মোটামুটি 2 চামচের মতো আমি চিনি দিয়ে দেবো। নিরামিষ আইটেমে চিনিটা একটু ভালো যায়, বেশি দেবেন না, স্বাদ মতো দেবেন। দেখুন 2 চামচ চিনি আমি এখানে দিয়ে দিলাম। ছোটো টিস্পুনের চিনি দেবেন। দেখুন জিনিসটা আমার এরকম হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখুন নিরামিষের দিনে আপনারা এটা খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। টাটা, ভালো থাকবেন আপনারা সবাই।